আপনাদের শুরুতেই বলেছিলাম যে 1 থেকে 10-এর মধ্যে যারা যারা রয়েছেন প্রত্যেকের কথাই আপনাদের শোনাবো। সপ্তম স্থানাধিকারী রয়েছেন মোহাম্মদ শাহিদ, তার সঙ্গে কথা বলবো। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি দীপাঞ্জন রায়, যিনি মোহাম্মদ শাহিদের সঙ্গে রয়েছেন। দীপাঞ্জন, প্রথমে অনেক শুভেচ্ছা জানাতে চাইবো শাহিদকে, কারণ এত ভালো একটা রেজাল্ট করেছে সে। পাশাপাশি কিভাবে নিজেকে প্রিপেয়ার করেছিল, পরিবারের যারা রয়েছেন কি বলছেন তারা, সব মিলিয়ে তার রিয়াকশন জানবো, তার প্রিপারেশন সম্পর্কে জানবো, আরো আগামী দিনে তিনি কি করতে চান সবটাই জানার রয়েছে। দেখো, আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মোহাম্মদ শাহিদের বাড়িতে। মোহাম্মদ শাহিদ শুধু উচ্চ মাধ্যমিক নয়, মাধ্যমিকেও তিনি 10ম স্থান অধিকার করেছিলেন এই আরামবাগ হাই স্কুল থেকে। আবারও পুনরায় উচ্চ মাধ্যমিকে 7ম স্থান অধিকার করেছে 490 নম্বর পেয়ে। বলা যেতে পারে পরিবারে একটা খুশির জোয়ার বয়ে চলেছে। এই যে বাবা মার সঙ্গে শাহিদ তো রয়েইছেন, আমরা কথা বলার চেষ্টা করব শাহিদের সঙ্গে। শাহিদ, কলকাতা টিভিতে তোমাকে স্বাগত। এই যে রেজাল্ট কেমন লাগছে, কি বলবে আমাদের? সত্যি খুবই অপ্রত্যাশিতভাবে এই রেজাল্টটাই বলবো আমার কাছে, কারণ রেজাল্টের জন্য পরিশ্রম করেছিলাম, কিন্তু এই রেজাল্টটা যত হোক খানিকটা হলেও আনপ্রেডিক্টেবল। এবার এখানে ভালো রেজাল্ট হবে জানতাম, যে এত ভালো রেজাল্ট হয়ে যাবে সত্যি আমি খুবই খুশি। তুমি তো এর আগেও র্যাঙ্কে এসেছিলে। হ্যাঁ, আমি এর আগে মাধ্যমিকের সময় আমি 684 পেয়ে 10th র্যাঙ্ক অধিকার করেছিলাম। কতক্ষণ পড়াশুনো করতে? আমি ওরকম পড়াশোনার কোয়ান্টিটিতে আমি একদমই বিশ্বাসী নই যে 8 ঘন্টা 10 ঘন্টা মানে প্রচুর পড়া হয়ে গেল। আমি মূলত কোয়ালিটিতে বিশ্বাসী, অর্থাৎ যদি একদিন 4 ঘন্টা পড়ি এমনভাবে পড়বো যাতে 4 ঘন্টা আমার 12 ঘন্টার সমান হয়ে যায়, এরকম। বেসরকারি স্কুল আর সরকারি স্কুল, তুমি তো সরকারি স্কুল থেকে র্যাঙ্কটা করেছো, কি বলবে সবাইকে? আমি সরকারি স্কুলে, আমি খালি আমার স্কুলটাই দেখেছি, অর্থাৎ আরামবাগ হাই স্কুল। সেখানে বিকাশ স্যার এমনভাবে স্কুলটাকে রিজুমিনেট করেছেন যে মানে স্কুলের আমার জন্য স্কুলই মানে যথেষ্ট, মানে স্কুল যথেষ্ট। পড়াশোনার বাইরে আর কি ভালো লাগে? পড়াশোনার বাইরে আমি একটু গিটার বাজাতে ভালোবাসি, আর আমি একটু টিভি দেখতে একটু ভালোবাসি। ভবিষ্যতে কি হতে চাইছো? ভবিষ্যতে আমি ডাক্তারই হতে চাই। আমরা শুনলাম শাহিদ ভবিষ্যতে কি হতে চাইছে। এই মুহূর্তে শাহিদের মা আছেন আমাদের সঙ্গে, আমরা শাহিদের মায়ের সঙ্গে একটু কথা বলে নেব। কি বলবেন ছেলের এই রেজাল্ট নিয়ে? ছেলের এই রেজাল্টে খুবই আশা করেছিলাম যে ও ভালো হবে, ছোট থেকেই ভালো, তাই জানতাম ও ভালোই হবে। আমরা 1 থেকে 10-এর মধ্যে হবে এটা আমরা আশা করেই ছিলাম। এছাড়া ছেলের ভবিষ্যৎ নিয়ে কি বলবেন, কি হতে চাইছে বা আরও কি পড়াশোনার দিকে আগিয়ে যাচ্ছে? ছেলে তো নিট পরীক্ষা দিয়েছে 5ই মে, নিচের রেজাল্ট মোটামুটি আমরা তো নিজেরা মিলিয়ে নিয়েছি, ও পশ্চিমবঙ্গে সেরাই হচ্ছে। আবার হচ্ছে পরবর্তী ক্ষেত্রে ও রিসার্চ করতে চায় যে কোনো সাবজেক্টের উপরে। হ্যাঁ, ছেলে কি হতে চাইছে? ডাক্তারি MBBS পড়বে এখন। ও যত দূর আসা, ও দিল্লি এইমস পেয়ে যাবে, কিন্তু ও তো মানে হোম সিকনেস ওর প্রচুর, বাড়িতে থাকবো, মা বাবার সঙ্গে থাকবো, সেই জন্য ওকে চেষ্টা করব যেন দিল্লিতে না থাকে, এখানেই পড়বে। শাহিদের ইন্সপিরেশন কি বলবে? ইন্সপিরেশন ওর দিদি, ওর দিদিও যেহেতু MBBS পড়ছে, ও মেয়েও আমার ডাক্তারি হতে, আমার ইচ্ছে ছিল ছোটোবেলা থেকেই যে ছেলে মেয়ে দুজনেই ডাক্তার হবে। আমরা জানলাম শাহিদের মায়ের কাছ থেকে শাহিদ ভবিষ্যতে কি হতে চায়, আরও কত বড় জায়গায় পৌঁছতে চায়। এছাড়া শাহিদ এই যে অপ্রত্যাশিত যে ফল করেছে, রীতিমতো বাড়ির লোক উচ্ছ্বসিত এই ফল নিয়ে। এছাড়া শাহিদ যেদিকে আগাতে চাইবে বাড়ির লোক সেই দিকেই নিয়ে যেতে চাইছে। শাহিদ ভবিষ্যতে ডাক্তার হতে চায়, সেই ডাক্তারি লাইনেই যেতে চাইছে। মা বাবার আশা যে দিল্লি এইমস পর্যন্ত তার ছেলে গিয়ে পৌঁছে যাবে, এই আশাটাই বাবা মা এখনও ধরে রেখেছে। ধন্যবাদ দীপাঞ্জন। কথা বললাম আমাদের প্রতিনিধি দীপাঞ্জন রায়ের সঙ্গে, যার সঙ্গে উচ্চ মাধ্যমিকে 7ম স্থানাধিকারী মোহাম্মদ শাহিদ ছিল। সেও কিন্তু একই কথা বললো, সে বড় হয়ে ডাক্তার হতে চায়। সকলের জন্যই আমাদের অনেক শুভেচ্ছা রইল। আগামী সময়ে আরও যারা এই উচ্চ মাধ্যমিকে ভালো ফল করেছে তাদের সঙ্গে কথা হবে।